হ্যালো ব্রিয়ান, তোমরা যারা তাপগতিবিদ্যার এই চারটা প্রক্রিয়া নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতেছো, কোনটার গ্রাফ কেমন হবে, কোনটার জন্য কোন সূত্র পড়বে, কার জন্য কি খাটবে, এটা নিয়ে অনেক বেশি টেনশন আসে, বুঝতেছো না। তোমরা জাস্ট আজকের এই কয়েকটা মিনিট আমাকে সময় দাও, আমি তোমাকে একবার এই চারটা প্রক্রিয়া একেবারে ক্লিয়ার করে দিব, কখন কার জন্য কোন সূত্র পড়বে এবং কার গ্রাফ কেমন পড়বে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো, আমরা জানি আমাদের তাপগতীয় প্রক্রিয়ার চারটা প্রক্রিয়া আছে, এখানে সমচাপীয়, সম-আয়তন, সমুষ্ণ এবং রুদ্ধতাপীয়। তো আমরা চলো এক এক করে আলোচনা করি। প্রথমত হচ্ছে আমাদের সমচাপীয় সমচাপীয় প্রক্রিয়া। সো সমচাপীয় প্রক্রিয়া কি, দেখো তোমাদের একদম ঠান্ডা মাথায় তুমি যা বুঝো, যতটুকু তোমার ব্রেইনে আছে, ওই মাথার যতটুকু তোমার ধারণা, ওই ধারণা দিয়ে কিন্তু এই চারটা জিনিস সলভ হয়ে যাবে। তো দেখো, সমচাপীয় মানে কি, সমান চাপ, মানে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় চাপটা সমান থাকবে। তাপগতীয় প্রক্রিয়া আমাদের চলক কতটি বলতো, ফি, ভি আর টি, এই যে এই তিনটা। তাহলে যেই প্রক্রিয়ায় সমচাপ মানে কি, যেই প্রক্রিয়ায় চাপটা স্থির থাকবে, অর্থাৎ আমাদের ফিটা কনস্ট্যান্ট থাকবে, পিটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে আর কি কি আছে, ভি আর টি, এই যে বি আর টি চেঞ্জ হবে, বি আর টি চেঞ্জ হবে, বি আর টি এটা চেঞ্জ হবে। এখন তোমরা আমাকে বলো ভি আর টি কীভাবে চেঞ্জ হয়। দেখো, ভি হচ্ছে ভলিউম, টি হচ্ছে টেম্পারেচার। তুমি যদি কোনো একটা সিলিন্ডার বা পিস্টন নাও, এই যে এটা যদি তুমি কোনো একটা সিলিন্ডার বা পিস্টন নাও, এখানে আবার তোমার হচ্ছে পিস্টন, তুমি এখানে একটা মোমবাতি দিছো, বাতি দিয়ে এখানে যখন তুমি এই পিস্টনে তাপ দিছো, এই পিস্টনে যখন তুমি তাপ দিছো, বলো তো এই পিস্টনটা কী হবে, মানে তাপমাত্রা যখন বাড়াইছো তখন তোমার অবশ্যই পিস্টনটা উপরে উঠবে, তার মানে আয়তন বাড়বে। তারপরে তুমি বলতে পারো যে যখন আয়তনটা বাড়বে, যখন তোমার আয়তনটা বৃদ্ধি পাবে, তখন টেম্পারেচারটাও বৃদ্ধি পাবে। যখন তোমার আয়তনটা কমবে, তখন টেম্পারেচারটা কমবে। তার মানে কি, একটার সাথে একটা কী সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে কি, তারা একই হারে বাড়বে আবার একই হারে কমবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে বি সমানুপাতিক টি, ঠিক আছে। আচ্ছা, এই বি সমানুপাতিক টি, এই সূত্রটা কিন্তু বিজ্ঞানী চার্লস বলছে, ঠিক আছে। এটা আমরা এই যে আদর্শ গ্যাস অধ্যায়টা খুবই ভালোভাবে দেখবো। তো এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র, তারপর আমি বলে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে দেখো, তোমাকে যখন বলবে যে বি সমানুপাতিক টি, এটা কার সূত্র বা কোন প্রক্রিয়া মেনে চলে, এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। তো এখন আসো, সমচাপীয় প্রক্রিয়া আমরা বুঝলাম। এখন আমরা ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ভাইয়া এটা কই পাইছি? ওই যে মনে আছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, কোন একটা গ্যাসে কিউ পরিমাণ তাপ দিলে সেটা কিছু পরিমাণ গ্যাস অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে, কিছু পরিমাণ আমাদের ডাব্লিউ অর্থাৎ কৃত কাজ ঘটায়। তাহলে এই কিউটা ইউ প্লাস ডাব্লিউতে রূপান্তর হলো ইউ প্লাস ডাব্লিউ। তো দেখো, এটা আমাদের সমচাপীয় প্রক্রিয়া, তার মানে এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু কমবো না বাড়বো না। তাহলে আমরা ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি, ডাব্লিউ সমান সমান আমরা কি জানি, ফি ইন্টু ডেল ভি। তাহলে এখানে লেখো ফি ইন্টু ডেল ভি। তো এইটা ছিল আমাদের মোটামুটি সমচাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা এখান থেকে কী জানছি, যে সমচাপীয় প্রক্রিয়া চার্লসের সূত্র মনে চলে এবং ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পি ডেল ভি। এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের গ্রাফে, ঠিক আছে। তো চলো আমরা গ্রাফ নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এটা মুছাই, এটা হচ্ছে আমাদের গ্রাফটা হচ্ছে এইরকম, ঠিক আছে। তো এটা এ বরাবর আমরা ফি রাখলাম এবং এই বরাবর ভি রাখলাম। দেখো, সমচাপ, চাপ কনস্ট্যান্ট, তার মানে আমাদের চাপটা কিন্তু এইরকম থাকবে, চাপটা এরকম থাকবে, মানে সে সব সময় একই হারে থাকবে। তাহলে আমি যদি এই বরাবর আমরা একটা লাইন টানি, এটাকে বলবো ভি ইনিশিয়াল, আর এই বরাবর আমরা যখন টানবো এটাকে বলবো বি ফাইনাল, ঠিক আছে। এটাকে বলবো বি ইনিশিয়াল আর এইটাকে বলবো বি ফাইনাল, ফাইন। তো এখন দেখো, এখন কি হবে, এখন তো খুবই ইজি ব্যাপার। তো এই বরাবর এইটা হচ্ছে তোমার ডেল ভি, এই যে এতটুকু পরিমাণ জিনিস হচ্ছে ডেল ভি, মানে ভি এর পরিবর্তন। আর এই যে এতটুকু পরিমাণ, এই যে এতটুকু পরিমাণ, এটা হচ্ছে তোমার প্রি। তুমি যদি এটাকে একটা আয়তক্ষেত্র চিন্তা করো, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে তুমি যদি দুইটাকে গুণ করো, দেখো তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভাই এটা তুমি কি জানো, ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে ডেল ভি আর প্রস্থটা হচ্ছে পি। তাহলে ডেল ভি পি, এটা হচ্ছে কি, ক্ষেত্রফল। বা এটা আমি তুমি ক্ষেত্রফল না বলে তুমি বলতে পারো, দেখো ডেল ভি পি, এই ডেল ভি আর ফি এইটার গুণফল কত, ডাব্লিউ। তুমি সমান সমান এখানে বলতে পারো এটা ডাব্লিউ বা কৃত কাজ। তাহলে এই ফি ভার্সেস বি গ্রাফের যেটা আছে, যে এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটাকে মূলত কৃত কাজ বলে, ক্ষেত্রফল, ঠিক আছে।
তো এইটা ছিল আমাদের মোটামুটি সমচাপ প্রক্রিয়ার আলটিমেটলি সব কিছু। তো এখন আমরা সম আয়তন প্রক্রিয়াটা দেখব। দেখব তো লেখো যে সম আয়তন, সম আয়তন, সম আয়তন, ঠিক আছে। সো সম আয়তন প্রক্রিয়াটা কি? সম আয়তন প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় আয়তন সমান থাকে। মানে কি ভাই, বি তোমার কনস্ট্যান্ট, বিটা পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হবে কি, বাকি যে চলকটা আছে পি আর কত টি, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, ঠিক আছে। আসো এটাকে একটা পিস্টন, একটা সিলিন্ডার চিন্তা করো। এই সিলিন্ডার, এটা হচ্ছে তোমার একটা পিস্টন, এটা হচ্ছে একটা পিস্টন। তুমি এখানে কিউ পরিমাণ তাপ দিছো, সম আয়তন, আয়তন সমান থাকবে, বি কনস্ট্যান্ট থাকবে। তার মানে তোমার পিস্টনটা উঠা নামা করবে না। গ্যাসের এখানে যখন তুমি তাপ দিছো, নর্মালি পিস্টনটা উপরে উঠার কথা, ঠিক আছে। তো এই পিস্টনটা তোমার উঠানামা করবে না। কেন করবে না? কারণ এটা সম আয়তন, প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন। তার মানে এখানে আমাদের ডেল ভি, আয়তন পরিবর্তন 0। তো আমরা ডি কিউ সমান সমান কি জানি, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। যেহেতু আমরা জানি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি, এই যে ফি ইন্টু ডেল ভি। ভাই তাইলে ডি ভি এটা কি 0? কেন? কারণ এটা সম আয়তন। তার মানে এটা যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি ডি কিউ সমান সমান ডি ইউ। দেখো কত সুন্দর কিউর একটা জিনিস পাই গেছি, সেটা হচ্ছে ডি কিউ সমান সমান ডি ইউ। তার মানে কি, অর্থাৎ আমার এখানে কিউ আর ইউ, কিউ আর ইউ মানে আমি এখানে যেই পরিমাণ, নর্মালি আমাদের এখানে কিউ পরিমাণ তাপ দিলে সেটা কিছু অন্তস্থ শক্তি কাজে লাগে আর একটা কৃত কাজ হয়। তো এখানে পুরোটাই অন্তস্থ শক্তিতে কাজে লাগছে, অন্তস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগছে, ঠিক আছে। এখানে আমাদের কোনো প্রকার কৃত কাজ হয় নাই। সো এখন এইটা কার সূত্র মানবে? দেখো ফি আর টি চেঞ্জ হয়, তাহলে বলো তো চাপ যদি বাড়ে, তাপমাত্রা যদি বাড়াও, তুমি এখানে তাপমাত্রা দিছো, এই যে এখানে তুমি হিট দিছো, একটা ধরো একটা এই মোমবাতিতে তুমি হিট দিছো, এই যে গ্যাসের কণাগুলো আছে, গ্যাসের কণাগুলো আছে, তাপ বাড়ালে কণাগুলোকে ছুটাছুটি বেশি করবে না? স্বাভাবিক, এটা কণাগুলো ছুটাছুটি বেশি করবে। ছুটাছুটি বেশি করলে পাত্রের গায়ে ধাক্কাটা আরও কী দিবে, বেশি দিবে। তাহলে আমরা বলতে পারি যে ফি সমানুপাতিক টি। মজার ব্যাপার হচ্ছে এইটা একটা কিন্তু সূত্র, এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র, ঠিক আছে। তাইলে দেখো সম আয়তন প্রক্রিয়ায় চাপীয় সূত্র মেনে চলে, খুবই সিম্পল। তো আসো এখন আমরা গ্রাফ দেখব যে এটার গ্রাফটা কেমন হয়। দেখো এইটা হচ্ছে আমাদের এবার আবার ফি নিলাম, এবার আবার ভি নিলাম। ভাইয়া সম আয়তন, বারবার বলছি সম আয়তন, তার মানে কি সমান আয়তন, আয়তনটা চেঞ্জ হচ্ছে না। ধরো এইরকম একটা গ্রাফ, আয়তনটা সবসময়, ধরো আমি ধরলাম 20 লিটার, সে এই প্রক্রিয়া আয়তন 20 লিটারে আছে, বাড়তেছে না কমতেছে না। তার মানে দেখো, তাহলে এখন যদি আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করতে চাই, যেটা আমরা বললাম এই সম আয়তন প্রক্রিয়ায়, তাহলে এখন দেখো তো তুমি এখানে এক্স অক্ষ বরাবর কোনো ক্ষেত্রফল তৈরি করে, একটা সরলরেখাকে কোনো ক্ষেত্রফল তৈরি করে না। তার মানে এখানে এর ডাব্লিউ পরিমাণ ফি ইন্টু ডেল ভি, তাহলে ফি ডেল ভির মানটা কত, 0 সমান সমান 0, যে কৃত কাজটা কি 0। তাহলে এখান থেকে আমরা কী কী ইনফরমেশন জানছি, যে সম আয়তন প্রক্রিয়ায় সেটা যেটা তাপ শক্তি, সেটা পুরোটাই অভ্যন্তরীণ শক্তিতে পরিণত হয়ে যাবে, বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে, এবং এর গ্রাফটা হবে ঠিক এইরকম, ঠিক আছে। আচ্ছা, তো চলো এখন আমরা সমুষ্ণ প্রক্রিয়া দেখি। এবার আমরা দেখব যে সমুষ্ণ প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু ঠান্ডা মাথাতে দেখো ভাইয়া কি বলি, সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া। ভাইয়া সমুষ্ণ প্রক্রিয়া সমান উষ্ণ, উষ্ণতা মানে কি তাপমাত্রা। তার মানে আমরা বলতে পারি এখানে তাপমাত্রা সবসময় সমান থাকবে, তার মানে তাপমাত্রাটা হবে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লেখো। তাহলে বাকিরা পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, ভি পরিবর্তন হবে, চাপ পরিবর্তন হবে, তাহলে এগুলো কি হবে, চেঞ্জ হবে, এটা আমাদের চেঞ্জ হবে। তাহলে এটা যদি চেঞ্জ হয়, আমরা আবার আমাদের তথাকথিত পিস্টনটা নিচ্ছি, গ্যাসটা, এই যে সিলিন্ডার পিস্টন, এগুলো এক্সাম্পলটা দিব। তাহলে দেখো তো এটা হচ্ছে আমাদের কি বলো তো, ধরো একটা পিস্টন, এই যে পিস্টন, তুমি এখানে কিউ পরিমাণ তাপ দিছো, তুমি কিউ পরিমাণ তাপ দিছো ঠিক, তবে এখানে তাপমাত্রা বাড়ে নাই, জিনিসটা খুবই আস্তে আস্তে উপরে উঠছে। ধরো এই পিস্টনটা, গ্যাসগুলো যে আছে, এটা আস্তে আস্তে এখান থেকে এখানে উঠে গেছে, ধরো পিস্টনটা আর একটু বড় দিলাম। তাহলে দেখো আয়তনের পরিবর্তন কিন্তু হচ্ছে ডিডাব্লিউ সমান সমান 0, কারণ পিস্টনটা উপর থেকে নিচ থেকে উপরে উঠছে। তার মানে এখানে টিটা আমাদের 0, ডেল টিটা 0, তাপমাত্রার পরিবর্তনটা 0। কেন? কারণ এই প্রক্রিয়ার নাম এজন্যই সমুষ্ণ। তাহলে আমরা জানি যেখানে তাপমাত্রা 0, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন নেই, তার মানে এখানে ডেল ইউ সমান সমান 0।
তাহলে ভাইয়া তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানো dq সমান সমান du প্লাস dw। তাহলে dq সমান সমান du বা ডেল ইউ, এটার পরিমাণ কত? 0, লেখো 0 প্লাস w। তাহলে dq সমান সমান dw। তাহলে এখন আমাকে বলো, এই যে পুরা তাপ, সে পুরোটাই সরাসরি অভ্যন্তরীণ শক্তিতে কাজে না লাগে, পুরোটাই কিন্তু সে কিসে কাজে লাগছে? কৃত কাজে। মানে তুমি এখানে মোট কথা একদম সিম্পল ভাষায় কিউ সমান সমান ইউ প্লাস ডাব্লিউ, ইউটা 0 হয়ে গেছে, তাহলে কিউটা পুরোটা ডাব্লিউ, সোজা বাংলায় কথা। ঠিক আছে, এটা একদম মানে সিম্পলি বুঝাইলাম আর কি। তো এখন এ কোন সূত্র মানে? ঠিক আছে, এ কোন সূত্র মানে? তাহলে ফি আর ভি। তাহলে বলো তো, আমি যখন চাপ বাড়াই, এই পিস্টনটাতে আমি এইভাবে চাপ দিচ্ছি, পিস্টনটাতে যখন আমি এমনি চাপ দিচ্ছি, তার অবশ্যই আয়তন কমতেছে। তো পিস্টনটাতে যখন আমরা চাপ দিই, যখন আয়তন কমে, তখন চাপের সাথে আয়তনের কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখন আমরা বলতে পারি যে ফি সমানুপাতিক 1/v, পি সমানুপাতিক কত? 1/v। তাহলে পি সমানুপাতিক যদি 1/v হয়, এটা একজন আরেকজনের সাপেক্ষে ব্যস্তানুপাতিক। তাহলে এই জিনিসটাকে আমরা যদি সিম্পলি একটু লিখতে চাই, দেখো তো, ভি সমানুপাতিক, এখানে যখন আমরা সমানুপাতিকটা উঠাই একটা সমান চিহ্ন দিই, এটা কনস্ট্যান্ট, একটা কত? ফি। তাহলে বি ফি বা ফি ভি সমান সমান আমরা যদি লিখি যে ফি, আবার ভুল করলাম, ফি বি সমান সমান হচ্ছে কত? কে। এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রটা কে দিয়েছে বলো তো? এই সূত্রটা দিয়েছে বিজ্ঞানী বয়েল সাহেব। বয়েল সাহেব, ঠিক আছে, এই সূত্রটাকে বিজ্ঞানী বয়েল সাহেব। ঠিক আছে, ওকে, আসো এখন আমরা গ্রাফ দেখব। ঠিক আছে, গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ, এটাকে বলো তো আমাদের গ্রাফ। আচ্ছা, এই গ্রাফে এবার আবার পি রাখলাম, এবার আবার ভি রাখলাম, তাহলে এই গ্রাফটা কেমন হবে? এটা যদি এক্স ওয়াই অক্ষ রাখি, এটা যদি এক্স অক্ষ বরাবর রাখি, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা সি। তাহলে এক্স ওয়াই সমান সমান সি। এটা একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্ত। তাহলে আয়তাকার অধিবৃত্ত কেমন? এই যে এরকম এই গ্রাফটা, খুবই সিম্পল। দেখো, সমষ্ণ প্রক্রিয়া এই জিনিসগুলো মানে, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি ভালোভাবে জানো, এখন আমরা কোথায় চলে যাব? এখন আমরা জানবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কী ঘটনাটা ঘটে। তো চলো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। এখন ভাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী ঘটনাটা ঘটে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি? মানে এখানে আমাদের তাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বাকি, তাহলে চেঞ্জ হচ্ছে কি? ফি চেঞ্জ হচ্ছে, বি চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে এগুলো আমাদের চেঞ্জ হচ্ছে। তাহলে আমি যদি এটাকে একটা সিলিন্ডার ধরি, এই সিলিন্ডারের আমাদের এইটা যদি একটা পিস্টন ধরি, ঠিক আছে, এটা যদি আমরা একটা পিস্টন ধরি, এই পিস্টনে তুমি কিউ কত দিবা? কিউ দিছো না, কিউ না, কিউটা তো কনস্ট্যান্ট, কিউ দিচ্ছ না তুমি, কিউর পরিমাণ 0, কিউ তাপের পরিবর্তনটা 0, তার মানে এখানে এটা হচ্ছে 0, ডি কিউর পরিমাণটা কত? 0 এখানে। তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে, বারবার বলতেছি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে অবশ্যই ডেল ইউ হচ্ছে, এবং এখানে এই পিস্টনটা উপর থেকে নিচে উঠতেছে কিন্তু, তাহলে ডি, এখানে আমাদের ডেল ডাব্লিউ অবশ্যই আছে এটা। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডি কিউ সমান সমান ডিউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ সমান সমান ডিউ প্লাস কত? ডি ডাব্লিউ। তাহলে এখন দেখো তো, ডি কিউর পরিমাণটা 0, এই যে ভাইয়া এই প্রক্রিয়াটা 0, তার মানে ডি ইউ সমান সমান হচ্ছে মাইনাস ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ সমান সমান মাইনাস ডি ইউ। তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তি কি এখানে বাড়তেছে না কমতেছে বলো তো? অবশ্যই কমতেছে, দ্যাটস ওয়াই মাইনাস। অভ্যন্তরীণ শক্তি কি এখানে কমতেছে, দ্যাটস ওয়াই কি মাইনাস। তার মানে এটা হচ্ছে আমাদের কি? ডি ডাব্লিউ, ডি ডাব্লিউর পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান, তবে এখানে অবশ্যই মাইনাস আসবে। তাহলে এটার গ্রাফ কেমন হবে? দেখো, মনে রাখবা এটার গ্রাফ সমষ্ণ প্রক্রিয়ার মতনই হবে, তবে এটা একটু খাড়া হবে। কেন খাড়া হবে? কারণ ভাইয়া এটা একটা দ্রুতগামী প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দ্রুত প্রক্রিয়া। এই গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, এই গ্রাফটা হবে এরকম। তাহলে এ কার কার সূত্র মেনে চলে? এ মূলত এখানে সবগুলোই সূত্র মেনে চলে। তাহলে এইটার জন্য আমরা লিখতে পারি পিভিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বাকি আগের 3টা সূত্রকে কম্বাইন করে কিন্তু আমরা এই সূত্র লিখছি, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একেবারে বেসিক। আশা করি তুমি এই কথাগুলো যদি বুঝো, তুমি আপার লেভেলের অর্থাৎ পরবর্তী কনসেপ্টগুলো কিন্তু খুবই ভালোভাবে বুঝবা।
ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই পেজটা কিংবা চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ সবাইকে।